আজকের রান্নাটা কিন্তু ভীষণ ইউনিক। দেশি মুরগি দিয়ে চুই ঝাল রান্না। বাড়ির কাছের বাজারে যদি গিয়ে একটু খোঁজ করে দেখেন, আপনারা নিশ্চয়ই চুই ঝাল পেয়ে যাবেন। দেশি মুরগিগুলোকে আমি এখানে নুন, হলুদ, তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হাতে সময় নিয়ে। আপনারা চাইলে এটা 30 মিনিট মতো করে রাখতে পারেন। এরপরে আমি একটি গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এরপরে আমি বেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা থেকে একটা গন্ধ ছাড়ছে। মশলাগুলি ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু মিট মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করেছিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে কষাতে যখন দেখলাম যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। দেশি মুরগি যেহেতু অনেকক্ষণ ধরে কষাতে লাগে, মাংসটা সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমি এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। দেখুন কষাতে কষাতে কি সুন্দর রঙটি এসে গেছে মাংসের। এবার আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন চুই ঝাল। আমি এখানে 75 গ্রাম মতো চুই ঝাল ব্যবহার করেছি। এরপরে চুই ঝালগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। 2-4 মিনিট মতন নাড়াচাড়া করলেই হয়ে যাবে মাংসের মধ্যে। এরপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলি। এবার আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি, দিয়ে আমি এটাকে অনেকক্ষণ ধরে ফুটতে রেখে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের দেশি চিকেনের চুই ঝাল। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে রেডি করতে পারেন। চুই ঝাল খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এটা কিন্তু স্বাদে একটু ঝাল ঝাল মতো লাগে। আপনারা চাইলে বাড়িতে একদিন রেডি করতেই পারেন এরকম চুই ঝাল দিয়ে মাংস। খেতে কিন্তু হয় দুর্দান্ত। আপনারা চাইলে একদিন বাড়িতে ট্রাই করছেন তো? কমেন্টে আমাকে অবশ্যই জানান। রবিবারের পাতে পড়ে গেল এরকম লাল লাল গরম গরম ঝাল ঝাল চুই ঝাল দিয়ে মাংস। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করুন।